নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 16 জুন 16ই জুন রবিবার ধনুরাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে ব্যবসার ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কিন্তু আজকের সময়টা অত্যন্ত পজিটিভ, ভালো সময় আমি লক্ষ্য করতে পাচ্ছি। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডিকশন, সেটা মোবাইল হতে পারে, কোনো নেশা হতে পারে, বন্ধুক প্রীতি হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে, সেক্সুয়াল অ্যাডিকশন হতে পারে, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তা না হলে তার নেগেটিভ প্রভাব কিন্তু সুদূর প্রসারী, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা পছন্দ করি, সবাই সেটা পছন্দ করবে, এই মতবাদ থেকে কিন্তু নিজেকে সরিয়ে আনুন। আজকের দিনে আপনার নামে কিন্তু অনেক অপপ্রচার হতে পারে, তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এক কানে শুনবেন, এক কানে কিন্তু বের করে দেবেন। কোনো আর্গুমেন্টে জড়াবেন না, ভেতরে ক্রোধ পুষবেন না, বা অহেতুক প্রতিবাদ করে কিন্তু ফেলবেন না। আমি খারাপ নই, আমি ভালো, কাউকে বোঝাবার দরকার নেই। আপনি নিজে তো বোঝেন আপনি ভালো, বাস তাহলেই হলো। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব দিক নয় কিন্তু উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ দিক আজকের দিনে কিন্তু অশুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই যে দিকগুলোর কথা উল্লেখ করলাম, এই দিকগুলোতে ঘরের মধ্যেই হোক বা ঠাকুর ঘরেই হোক, কখনো পুজো আচ্ছা করবেন না। কেমন? আজকের দিনে কখনো কৃত্রিম ফুল দিয়ে পুজো করবেন না, প্লাস্টিক বা কাগজের ফুল দিয়ে। আর কখনো শ্বেত চন্দন এবং ধুলো ব্যবহার করবেন না। আজকের দিনে সাবঅর্ডিনেট প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। হ্যাঁ, প্রবলেম দেখা দেবে, একটু অ্যাডজাস্ট করে সেটাকে সলভ করে নিন। কেননা সাবঅর্ডিনেট প্রবলেমটা যদি কাটিয়ে উঠতে পারেন, তাহলে সাবঅর্ডিনেট দ্বারা আজকের দিনে মারাত্মক পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতা, ভুল মানুষকে বিশ্বাস করা এবং শারীরিক কানেকশন চলে আসা একদম নেগেটিভ। আজকের দিনে যদি এরকম কোন রকমের সিচুয়েশন ক্রিয়েট হয়, তার নেগেটিভ প্রভাব কিন্তু সুদূর প্রসারী, এটা কিন্তু অবশ্যই সাবধান। মনে রাখবেন যে আমি যেই পোশাক পরে রান্না করছি, যেই পোশাক পরে ঘরের কাজকর্ম করছি, সেই পোশাক পরেই কখনো কিন্তু যেন পুজো আচ্ছা না করি। মেয়েরা খালি চুলে কখনো কিন্তু পুজো আচ্ছা করবে না, এবং স্নান করে ভেজা চুলে বা স্নান করেই কিন্তু কখনো পুজো আচ্ছা করবে না। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বন্ধু বান্ধবদের সাথে আজকে কখনো কোনো ভ্রমণে যেও না, বিশেষ করে সেম সেক্স থেকে ভীষণ সাবধান। আর অবশ্যই মাথায় রাখবে যে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলাপ আলোচনা করা একদম শুভকর নয়। ব্যক্তিগত যে প্রবলেম, সেগুলো কিন্তু মানসিক রোগের জন্ম দেবে, কনফিডেন্স লেভেল ডাউন করে দিতে পারে এবং আমাদের দুশ্চিন্তাকে বৃদ্ধি করতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি প্রবলেমের মধ্যে আছি, বা আমি ইরিটেট হয়ে গেলাম, বা দেখা গেল কোনো কারণে আমার আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য আমার পরিবারের বয়স্ক মানুষদেরকে আমি আঘাত দিয়ে কথা বললাম বা আঘাত দিলাম, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যদিও টেমকে কানেকশন করার জন্য কেবল পরিবার নয়, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমার কর্মক্ষেত্রে, আমার পাড়া পড়শি, এই সব ক্ষেত্রে বয়স্ক মানুষকে অসম্মান করে ফেলার জায়গা, বা বয়স্ক মানুষকে অশ্রদ্ধা করে ফেলার জায়গা, বা আঘাত দিয়ে ফেলার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। যে সংখ্যাগুলো আজকের দিনে নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি, 2 সংখ্যা, 21 সংখ্যা এবং 30 সংখ্যা নেগেটিভ। আর সি, এম, পি আর কিউ অক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে
তাদের থেকে কিন্তু ডিস্টেন্স মেনটেন করো। মনে রেখো, ধূসর কালার, হালকা হলুদ কালার এবং পিঙ্ক কালার এবং বেগুনি কালার আজকের দিনে কিন্তু অশুভ কালার আমি এটা লক্ষ্য করতে পারছি। উত্তর পূর্ব দিক, সব দিক দিয়ে যদি দেখা যায় তাহলে উত্তর পূর্ব দিক এবং উত্তর দিক আজকের দিনে কিন্তু অত্যন্ত নেগেটিভ। সেটা কেবলমাত্র ঘর বলে নয়, কিন্তু যে কোনো দিক দিয়েই কিন্তু আমরা যদি ঘরের বাইরে বেরোই, কর্মস্থানেও কিন্তু এই দিকগুলো অত্যন্ত নেগেটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। অত্যন্ত শুভ সময় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল 6:17 থেকে 12:31 PM। অত্যন্ত শুভ সময়, এই সময়টাকে কাজে লাগাও।